মজার একটা রান্না করব, লাউ পাতার ভিতর কই মাছ, সেই মজা হবে। এটা আমি মাঝে মধ্যেই খাই। এমনিতেই কই মাছ আমার ভীষণ পছন্দ, তার উপর যদি হয় লাউ পাতা তাহলে তো কোনো কথাই নেই। আমি কই মাছের উপর পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, সরিষার তেল দিয়া আমি হাত দিয়ে একটু সময় নিয়ে মাইখা নিব। আসলে হাত দিয়ে মাখলে যে কোনো জিনিসই অনেক বেশি মজার হয়, কারণ হাতে না কি ভালোবাসার ছোঁয়া থাকে। এই জন্য আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না, এই জন্য আর কি বলছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু ভালোভাবে মাইখে থেকে এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি লাউ পাতায় সুন্দর করে কই মাছটা মোড়াই নিব। তো আমি একটা কথা শেয়ার করি, আমি তো ইদানিং একটু মিউজিক ভিডিও ছাড়ি। আসলে আমার কিন্তু ফেসবুক মিউজিকের লাইসেন্সটা দিয়ে দিছে। শুরু থেকে এ পর্যন্ত আমি কিন্তু কখনোই মিউজিক ব্যবহার করি নাই, কারণ আমি জানি আমি মিউজিক ব্যবহার করলে আমি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। তো আল্লাহর নামে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছি, তার উপরে আমার মিউজিক লাইসেন্সটাও দিছে। তো আমি দেখছি যারা যারা মিউজিক দিয়ে ভিডিও করে তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো যেহেতু আমি লাইসেন্স পাইছি, সো আমার তো মিউজিক দিতে কোনো প্রবলেমই নাই। তো অনেক ভাইয়েরা আপুরা আমার কমেন্ট করছে, আপু মিউজিকও দিয়েছেন, তার উপরে আবার কন্টেন্ট মনিটাইজেশনও পাইছেন, আর আমরা কষ্ট করি কিন্তু আমরা কোনো সফলই হইতে পারি না। আসলে তারা হয়তো বা জানেন না যে আমি পিছনে আমার ভিডিওগুলো কীরকম ছিল বা আমি কি করছি। একটু দয়া করে সবাই দেখবেন। আমি কখনো কোনো আগে মিউজিক ব্যবহার করি নাই। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর, লাইসেন্স দেওয়ার পরেই আমি এখন মিউজিক ব্যবহার করি। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা রান্না প্রায় শেষের দিকে। এক পাশ হয়ে গেছে, আমি এখন সুন্দর করে উল্টাই দিব। এটা যাতে না ভাঙে, একটু সাবধানতার সাথে আমি মাছটা আস্তে আস্তে করে উল্টাই দিব, একটু সময় নিয়ে। গাইস, এই কই মাছের যে রেসিপিটা, এটা সত্যি বলতে অনেক বেশি মজার ছিল। নর্মালি তো আমরা অনেক রকমভাবে খাইছি, লাউ পাতার ভিতর গুঁড়া মাছ, লাউ পাতার ভিতর শুটকি, লাউ পাতার ভিতর চিংড়ি মাছ, বাট এইরকম কই মাছটা কিন্তু অসাধারণ লাগে। আসলে আমার কাছে ভালো লাগছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে ফাইনালি। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। আমি ভিতরটা একটু খুলে আপনাদের দেখাইতেছি মাছটা কত ইয়ামি ছিল, মানে খুবই লোভনীয়। যাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।